নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। শুধু দমদম নয়, সারা দেশ জুড়ে বিজেপির পরাজয় নিশ্চিত। দেশের সংবিধানকে রক্ষা করতে হলে বিজেপি এবং বাংলায় তার দোসর তৃণমূলকে পরাস্ত করা জরুরি এবং ভোটারেরা সেই কাজ 2024-এ করে দেখাবেন। দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তীর সমর্থনের প্রচারে এসে এক একান্ত সাক্ষাৎকারে এমন কথাই বললেন সিপিআইএম এর পলিট ব্যুরোর সদস্য বৃন্দা কারাত। তিনি বলেন, যে বাংলা ছিল দেশের সুসংস্কৃতির রাজধানী, সেই বাংলাতেই এখন সন্দেশখালির মতো ঘটনা ঘটে। এটা ভাবা যায় না। লোকসভা নির্বাচনে যদি গদি থেকে মোদিকে সরানো যায়, তাহলে আগামী বিধানসভায় তৃণমূলের বিদায়ও সুনিশ্চিত। এবার আমাদের বামপন্থী আর কংগ্রেসের যা আন্ডারস্ট্যান্ডিং আছে, সেটা পুরো ওয়েস্ট বেঙ্গলের লোকসভা নির্বাচনে একটা পরিবর্তন নিয়ে আসবে, আর আমাদের সংখ্যা নিশ্চয়ই এবার ভালো হবে। লোকসভায় আপনাদের স্ট্যান্ড পয়েন্ট কি থাকবে? লোকসভায় আপনাদের স্ট্যান্ড পয়েন্ট কি থাকবে? সিপিআইএম এর স্ট্যান্ড পয়েন্ট, বামেদের স্ট্যান্ড পয়েন্ট? আমরা পরিষ্কার বলেছি যে এটা পার্লামেন্ট ইলেকশনে গত 10 বছর আমাদের দেশের শ্রমিক, কৃষক, খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ, মধ্যবিত্ত, ওরা যা মোদী সরকারের ভিকটিম হয়েছে। একদিকে মোদী সরকার সংবিধানের উপর বিরাট হামলা করছে, আর অন্যদিকে আমাদের জীবিকার উপর প্রো কর্পোরেট হয়ে হামলা করছে। মোদী সরকার যদি আমাদের সরকারে থাকে আরও 5 বছর, আমাদের দেশে যা চরিত্র আছে, একটা গণতন্ত্র, একটা সেকুলার রিপাবলিক, তার উপর একটা বিরাট খাতরা আসবে। সেই জন্য আমাদের প্রথম আর প্রাথমিক কাজ মোদি, বিজেপি, আরএসএসকে সরানো। দ্বিতীয় হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলের মানুষের সামনে দুটো চ্যালেঞ্জ আছে। কেন এখানে মমতা সরকার 2011 থেকে আজকে অবধি ওয়েস্ট বেঙ্গলকে শেষ করে ফেলেছে। এরকম দুর্নীতি বোধহয় ওয়েস্ট বেঙ্গলের লোক কোনো দিন দেখেনি। এইরকম গুন্ডাগার্দি, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের সন্দেশখালির মতন ঘটনা হতে পারে, আমরা চিন্তা করতে পারি না। ওয়েস্ট বেঙ্গলের ইতিহাস পুরো দেশ আর দুনিয়াকে কালচারাল কত কন্ট্রিবিউশন রয়েছে, আর আজকে কন্ট্রিবিউশন সন্দেশখালি হবে, এটা তো ভাবা যায় না। মমতা সরকার টিএমসি হারাবার ভীষণ দরকার। যদি ওদেরকে ডিফিট দেওয়া যায়, তখনই এখানে একটা সেকুলার গণতান্ত্রিক রাজ্যর মতন কাজ করা যাবে। দুটো চ্যালেঞ্জ। রাজ্যে 26,000 চাকরি বাতিল হলো, পাশাপাশি আরো আপনি তো সারা ভারতীয়ভাবে ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন রাজ্যে। দক্ষিণ ভারতে বিজেপির কি অবস্থান? বলছে ওইখানে দাঁত ফোটাবে। এটা দেখছেন, আপনার একটা প্রশ্ন আছে। শূন্য। কেন শূন্য? কেন শুধু দক্ষিণ ভারতে নয়, এখন যা দুবার নির্বাচন হয়েছে দেশে, এই 2 দফা নির্বাচনে বিজেপির অনেক সিটটা কমে গেছে। সেজন্য এখন আমাদের প্রধানমন্ত্রী নিজে গ্যারেন্টি শেষ করে, এখন কোনো মোদি গ্যারেন্টি রইল না। এখন শুধু মোদি হেড স্পিচ, এখন শুধু মোদির দফরতওয়ালি ভাষণ। কেন সিট পাচ্ছে না? ওরা বলছে এমনকি 400 ক্রস করবে, কেরালাতেও এবার নাই খাতা খুলবে। দেখুন, খেয়ালি পোলাও জানেন তো? খেয়ালি পোলাও শূন্য। আমি বললাম না, কেরালাতে শূন্য। প্রত্যেক সিটে যেখানে ওরা লড়েছে, ওরা থার্ড পজিশন। এটা আমার কথাটা লিখে দেন। দিদি, মালদাতে মুখ্যমন্ত্রী তিনি বলছেন, তিনি কংগ্রেসকে বলেছিলেন যে সিপিএমের সঙ্গে জোট করতে না, কি বলতেন? আরে টিএমসি তো নিজেদের সাথে জোট করতে পারছে না, অন্যদের কি সালাহ দেবে? আর টিএমসির মধ্যে যা গুন্ডা বাহিনী তৈরি হয়েছে, তো টিএমসির নিজে পলিটিক্সটা আবার কি? সন্দেশখালির মতন ঘটনা
টিএমসির পার্টি অফিসে থেকে হতে পারে, এটা তো আমরা কল্পনা করতে পারি না। তো টিএমসির কি টিএমসি তো গুন্ডা বাহিনী হয়ে গেছে। দিদি, কৃষক আন্দোলন, যে সারা ভারতবর্ষে কৃষক আন্দোলনে এই নির্বাচনে লোকসভা নির্বাচনে কতটা ফল পড়বে, কতটা প্রভাব দেখুন, পড়বে? রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব, পশ্চিমী ইউপি অলরেডি একটা বিরাট প্রভাব হয়েছে। রাজস্থানে গতবার বিজেপি 25 আউট অফ 25 পেয়েছে, এবার মোটেই হবে না। পাঞ্জাবে তো ওরা পাচ্ছে না, আর এবার হরিয়ানার পশ্চিমী ইউপিতেও ওদের অনেক সিট ঘাটবে, অনেক সিট ঘাটবে। দিদি, এই যে কৃষকদের সাথে মোদী সরকার যা করেছে, যেরকম দুশ্মনের সাথে যা করা যায়, একটা ড্রোন দিয়ে টিয়ার গ্যাসিং করেছে, কৃষক এটা কখনো ভাবতে পারে না। এখন আপনি আমাদের লোকসভার প্রার্থী কমিশনারের সাথে কথা বলুন। দিদি, রাজপুতদের মধ্যে, গুজরাটের রাজপুতদের মধ্যে একটা বিভাজন সৃষ্টি হয়েছে। এই রাজপুতরা বলছেন বিজেপিতে ভোট দেবে না, মোদীকে। কি বলবেন? আমি ওইসব জাতি আধারে আমি জানি না। কৃষক কমিউনিটি, যে কোনো কমিউনিটি হোক, জাতি, কৃষকরা মোদী সরকারকে সরাবে। বাংলায় চাকরি হারানোর জন্য কি বলবেন? যোগ্য যারা চাকরি প্রার্থী, যে যারা যোগ্য চাকরি প্রার্থী বাংলায় চাকরি হারালো, তাদের জন্য কি বলবেন? দুর্নীতি, এরকম দুর্নীতি আমরা তো কোনোদিন ভাবতে পারি না। মতলব এইরকম করাপশন করে যাদের চাকরি হারিয়ে দিয়েছে, ওরাও করাপশনের ফাঁসে পড়ল। আর যারা পরীক্ষা দিয়ে পাস হয়ে ওরা এত বছর চাকরি পায়নি, ওরাও দুর্নীতির ফাঁসে ফেসে গেছে। তাহলে তো সেই জন্য মমতা সরকারকে কেউ চায় না। বিরাট একটা অ্যান্টি ইনকামবেন্সি আছে। ম্যাডাম, সন্দেশখালী সহ বিভিন্ন জায়গায় মহিলাদের উপর যেভাবে নির্যাতিত হচ্ছে, কি বলবেন? কি বলবেন আপনি সর্বভারতীয় নেত্রী হিসাবে? আমি আপনাকে এতটুকু বলতে পারি কি আমরা কখনো দেখতে পারি না কি একটা রুলিং পার্টি অফিসের ভেতরে কত বছর ধরে একটা মেয়েদের উপর এরকম অত্যাচার হয়েছে। আমি প্রথমবার, আমি তো অনেক বছর কাজ করেছি মেয়েদের বিষয়গুলোকে নিয়ে আমাদের গণতান্ত্রিক মহিলা সমিতির সাথে। আমি বলতে পারি একটা নতুন জিনিস দেখা গেল সন্দেশখালীতে, সেটা হচ্ছে সেক্স বেসড টেরর, মানে আতঙ্ক। একটা সেক্সুয়াল ইন্টেন্টেড দিয়ে একটা আতঙ্কিত বাতাবরণ এরকম তৈরি করেছে, আমরা কল্পনা করতে পারি না। মতলব একটা টেরর ছিল, কি সেক্সুয়াল হ্যারাসমেন্টের একটা টেরর ছিল, এটা আমি দেখেছি। এই রাজ্যের মুখ্যমন্ত্রী এগুলোকে ছোট ঘটনা, সাজানো ঘটনা বলছে। একজন মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে সে বিষয়ে আপনার কি মতামত? কি বলবো আর? সেটা তো আপনারা বুঝবেন, ওয়েস্ট বেঙ্গলের মহিলারা বুঝবেন। আমি শুধু এটা বলতে পারি, there is a limit to defending the indefensible. ইন্ডিয়া জোট নিয়ে কি দাঁড়াবে? মমতা ব্যানার্জি বলছে আমি দিল্লিতে গিয়ে এরপরে ইন্ডিয়া জোট আমি নেতৃত্ব দেবো। কি বলবেন? মমতা ব্যানার্জির নিজের ক্রেডিবিলিটি কোথায় আছে এখন? উনি তো ইন্ডিয়া জোটের যা বেসিক ভ্যালিউস আছে, ডেমোক্রেসি, শ্রমিক কৃষকদের পক্ষে নীতি, সে ন্যায়ের বিরুদ্ধে ও তো অন্যায় করছে এখানে, এটাই বলতে পারি। আর মমতা ব্যানার্জির জন্য বিজেপি RSS এখানে পশ্চিমবঙ্গে ঘর পেয়ে গেছে। বেলঘরিয়া থেকে শ্যামল পাল এবং গৌতমী নাথের রিপোর্ট 7 নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।